সকলের কাছে সবার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা এত দেরিতে পোস্ট করার জন্য। এই ভিডিওটা আমি শ্যুট করেছি 1 জানুয়ারিতে। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার পক্ষ থেকে দেরিতে উইশ করছি, তার জন্য তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, ঘুরে এসে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যে কারণে এডিট করে উঠতে পারিনি, তাই ভিডিওটা পোস্টও করে উঠতে পারিনি। তো যাই হোক, অবশেষে এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা, আর ভালোবেসে পাশে থেকো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইল। তো আমরা 1 জানুয়ারিতে আমাদের ফ্যামিলি, আমি, ছোট্ট তাতান আর তাতানের বাবা, আর মেজদি, মেজ জামাইবাবু আর বঞ্জি, আমরা এই 5 জনে মিলে গিয়েছিলাম পুরীর সমুদ্র সৈকতে। তো যাই হোক, গিয়ে পৌঁছেছি সন্ধ্যাবেলায়। যাওয়ার সময় ট্রেনের দৃশ্যটা তো তোমরা দেখতেই পেলে, বাইরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আর আমাদের ট্রেন ছিল সকাল 9:15। তো আমরা ওখানে পৌঁছেছি সন্ধ্যেবেলায়। তো পৌঁছেতে যেহেতু ঠান্ডা, তো অনেকটাই সন্ধে সন্ধে লাগছিল। তারপর যাওয়ার সময় স্টেশন থেকে যখন আমরা বের হচ্ছিলাম, তখন দেখতে পেলাম এক পাল বাঁদরের দল। আর সেখানে এত ছোট ছোট বাঁদর ছিল, আমি প্রথম দেখলাম এত ছোট ছোট কিউট বাঁদর। তো তাই অনেকক্ষণ ধরে দেখছিলাম, এবং দেখতেও খুব সুন্দর লাগছিল বাঁদরগুলো একসাথে, যেহেতু অনেকগুলো। তো একজন আবার এক কাঁধি কলা দিল বাঁদরদের খাবারের জন্য। ওরা সেগুলোকে নিয়ে কাড়াবাড়ি করে খেতে লেগে গেল। আর আমাদের কাছে ছিল পেয়ারাটা দিচ্ছিলাম, কিন্তু ওরা কিছুতেই নিচ্ছিল না। তারপরে অনেকক্ষণ বাদে একটা বাঁদর এসে সেই পেয়ারাটা নিয়েছে খাওয়ার জন্য। তো যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য দেখে দেখে যে যাচ্ছিলাম, প্রচণ্ড উপভোগ করেছি যাওয়াটা। তারপর ওখানে আমরা এগিয়ে গিয়ে টোটো ধরেছি। তো বলে রাখি, যারা প্রথমবার পুরীতে যাবে তাদেরকে বলবো, স্টেশন থেকে নামলেই তোমরা অনেক গাড়ি পাবে, যারা বলবে তুমি কি হোটেল বুক করেছো, তাহলে ওরাই হোটেল বুক করে দেবে, এবং বেশ কিছু টাকাও নেয় ওরা। তো তোমরা যদি তোমাদের আগে থেকে হোটেল বুক করা থাকে, তাহলে বলবো তোমরা ওই অটো বা টোটো কোনোটাই না ধরে সোজা তোমরা এগিয়ে যাবে যেখানে স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড। তো ওখান থেকে কি হবে, ভাড়াটা নর্মাল ভাড়া নেবে, যা ভাড়া সেটাই নেবে, কোনো এক্সট্রা ভাড়া নেবে না। তাও প্রথমের দিকে ওরা অনেকই ভাড়া বলে, কিন্তু ওটা তোমাদেরকে দরাদরি করতে হবে। আর একটু অপেক্ষা করে যেও, সঙ্গে সঙ্গে গাড়ি ধরার কোনো প্রয়োজন নেই, তাহলে ওরা অনেক টাকাই চাইবে, যেরকম আমাদের কাছে চাইছিল 500 টাকা। তো যাই হোক, অবশেষে আমরা 200 টাকায় গিয়েছিলাম 5 জনে। তারপর আমরা পৌঁছে গেলাম হোটেলে। তো ওখান থেকে হেঁটে আমাদেরকে হোটেলে যেতে হয়েছিল। এইটা সবার ক্ষেত্রেই হয়, সন্ধ্যাবেলায় পৌঁছালে কি হয়, ওরা বলে রাস্তা জ্যাম থাকে, যে কারণে জ্যামের কারণে ওরা পৌঁছায় না পুরো হোটেল পর্যন্ত, কিন্তু ফেরার টাইমে আমরা হোটেল থেকেই গাড়ি ধরে এসেছিলাম। আর তারপরে দেখতেই পাচ্ছ, হোটেলের বাইরেটা খুবই ঝাঁ চকচকে ছিল। তো চিন্তিত ছিলাম ভেতরটা কেমন হবে। আমাদের হোটেলের রুম ছিল 1st ফ্লোরে। তো সেখান থেকে দেখতেই পাচ্ছ সবাই উঠে যাচ্ছি। তো মোটামুটি ঠিকই ছিল। আমরা একটাই রুম নিয়েছিলাম ডবল বেডের, কারণ এই 1 জানুয়ারিতে প্রথমত কোনো হোটেল আমরা বুকিং পাচ্ছিলাম না, আর যেগুলো পাচ্ছিলাম এক একটা রুম বলছিল 2000 টাকা করে। তো যাই হোক, আমরা গিয়ে ওখানে ছিলাম 4-5 দিন মতো। তো অনেকগুলোই যাবে, ঘর ভাড়া অনেক টাকাই যাবে, যে কারণে ভাবলাম একটাই রুম নিয়ে নিই, সবাই আনন্দ করব, থাকতেও পারবো। তো যে কারণে আর কি একটাই রুম নেওয়া। তো দেখতেই পাচ্ছ, গিয়ে দেখলাম যে রুমটা মোটামুটি ঠিকই আছে, যেমনটা ভেবেছিলাম ওরকমটাই আছে। আর তারপরে আমরা ওখানে যেহেতু রান্না করেই খাওয়া দাওয়া করব, এমনটাই চিন্তাভাবনা করে নিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়ার তো বাইরে গেলে আমরা জানি কম বেশি অনেক টাকাই পড়ে যাবে খরচা। তো সে কারণে আমরা ওখানে রান্না করেই খাওয়া ভেবেছিলাম। তো দেখলাম একটা ছোট কিচেনও দিয়েছে রান্না করার জন্য। আর হ্যাঁ, ওই হোটেলটায় তোমার বাসন আমাদেরকে ফ্রিতে দিয়েছিল, শুধু গ্যাস ওভেনটা আর সিলিন্ডারটা ভাড়া নিতে হয়েছিল। মোটামুটি বাথরুমটাও ঠিক ছিল। তো মোটামুটি পুরো জিনিসগুলো সব ঠিকঠাকই ছিল। তারপরে আমাদের ওই রাত্রেই এবার খাওয়া দাওয়া যেহেতু করতে হবে, সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম, ঠিক করে খাওয়া দাওয়া হয়নি সেভাবে। ট্রেনে যা উঠেছিল টুকটাক এগুলোই খাওয়া হয়েছিল। তারপরে বঞ্জি শুরু করে দিয়েছিল রান্না। তাতানবাবুর মেসো আর বাবা গিয়েছিল বাজারে, সেখান থেকে নিয়ে এসেছিল চিকেন আর চাল, টুকটাক রান্নার সরঞ্জাম কিনে নিয়ে এসেছিল। আর আমরা বাড়ি থেকে গিয়ে আর মশলাটা নিয়ে গেছি। এই যে বঞ্জি দেখতে আর ভাত রান্না করছে কষিয়ে, আর এই যে সব। তো এই ছিল আমাদেরকে 1 জানুয়ারি দিনটা এইভাবেই কেটেছে। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ছোট্ট দাদাকে নিয়ে আমরা যাচ্ছি এখন পুরীর মন্দিরে পুজো দিতে। তো চলো আমাদের সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের হোটেল থেকে পুরীর যে
মন্দিরটা ওটা কিন্তু বেশি দূর ছিল না, 10 মিনিট মতো, কিন্তু আমরা যেহেতু জানতাম না তাই আমরা গাড়িতে করে গিয়েছিলাম। এখানেও তাই গাড়ির তোমরা যে টাকাটা অ্যামাউন্টটা ওখানে দামাদামি করতে হয়, ওরা প্রথমে অনেক টাকাই বলে। তো যাই হোক আমরা ওখান থেকে গাড়ি ধরে চলে গেলাম পুরী, মানে পুরীর যে মেন মন্দির সেটার উদ্দেশ্যে। সেখানেও তাই বললো যে রাস্তা বন্ধ আছে, অনেকটাই আগে নামিয়ে দিয়েছে, আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হয়েছিল। কিন্তু এরকমটা হয় না, মানে এই অটো ওখানকার গাড়িগুলো এরকমই হয়, মানে প্রপার জায়গায় নামায় না, আগে থেকে নামিয়ে দেয়। তো যাই হোক হেঁটে আমরা অবশেষে পৌঁছে গেছিলাম পুরীর মন্দিরে। আর পুরীর মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, শুধু মোবাইল নয়, জুতো, তারপরে যদি চামড়ার কোনো জিনিস থাকে সেগুলো সব তোমাকে জমা করে দিতে হবে। তো এখানেও জমা করার অনেক কাউন্টার আছে, ফ্রি কাউন্টার, তোমরা ঢুকেই আগে দেখে নেবে। তো আমরা ফ্রি কাউন্টারে জমা করেছি, অনেকে টাকা নিয়েও জিনিসপত্র রেখে দেয়। তো তার থেকে আমার মনে হলো মানে ওখানকার যে ব্যবস্থাটা আছে সেখানেই রাখাটা সেভ হবে। তো যাই হোক ওখানে রেখে দিলাম। তো ওই দিনটা আমরা পুরীতে মন্দির টন্দির দেখে অনেকটা দুপুরবেলা বাড়িতে এসেছিলাম, হোটেলে খাওয়া দাওয়া করে। বাড়িতে আর রান্না করিনি, তারপরে আমরা চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। আর এই ভিডিওটা হলো পরের দিন সকালবেলা, তাতানের বাবা এবং মেসোবাবু গিয়েছিল সূর্য মানে সানশাইন দেখবে বলে। তো যাই হোক দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা। আমরা তো যাইনি কারণ আমরা ঘুমাচ্ছিলাম, খুব ঘুম কাতুরে, আর যেহেতু ঠান্ডা ওয়েদার আমাদের কিছুতেই ঘুম ভাঙছিল না, তাই ওরাই গিয়েছিল দেখতে। দেখে টেকে ভিডিও করে নিয়ে এসেছিলো যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। কত সুন্দর লাগছিল ভোরবেলাটা। আর ওখানে ভোরবেলা মানে সূর্য দেখতেও নয়, অনেকে সকালবেলা স্নানও করতে যায়। তো যাই হোক আমরা এইবার ওই দিন সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম পুরীর সমুদ্রের ঘাটটা ঘুরতে। ওখানে মেলা বসে, মেলাগুলো দেখতে। মেলা তো দেখা হয়নি, এদিক ওদিক মানে ঘোরা হচ্ছিলো, খাওয়া হচ্ছিলো, কারণ আমরা জানি যে যেদিন আসবো ফেরার দিন তার আগের দিনকার কেনাকাটি করব, তখন ভালো করে ঘুরে নেব। কিন্তু ভাগ্যক্রমে আমরা তার আগের দিন মানে যেদিনকার ফিরে আসবো 6 তারিখ, তার আগের দিন 5 তারিখ ভেবেছিলাম মেলাটা ঘুরে কেনাকাটি করব, কিন্তু দুঃখবশত আমাদের মেলাটা ঘোরাও হলো না আর কিছু কেনা হলো না। কি ওখানে যোগীনাথি আসবে বলে পুরো মেলাটাই বন্ধ ছিল। তো দেখতেই পাচ্ছ এই যে মাছ নিয়ে বসে পড়েছে সব, মাছের পকোড়া খাওয়া হবে বলে। কিন্তু আমার দেখে খুব একটা ভালো লাগছিল না, তাও বঞ্জি বায়না করছিল বলে দিদি কিনেছিল 1 প্লেট মাছের চপ। তো আমরা খেয়েছি ওগুলো। তারপরে এই যে ম্যাজিকালা আইসক্রিম খাবে বঞ্জির বায়না, উনি খুব একটা ভালো করে করতে পারছিল না অতটাও, তাও বঞ্জি বায়না করছিল, দিদি আর কি না করবে। এই যে একটু আনন্দও হলো। তারপরে যখন টাকা দেওয়ার ভিডিওটা মিস হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম ভিডিওটা আমি শ্যুট করছি, কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়নি। আমরাও যখন টাকা দিচ্ছিলাম মানে তাতানের বাবাও একটু কেরামতি দিয়ে টাকাটা দিচ্ছিল, উনি কিছুতেই ধরতে পারছিল না টাকাটা। তো ওই দিন সন্ধ্যাবেলাটাও বেশ ভালোই কাটলো আমাদের। আর ওখানে অতটাও ঠান্ডা ছিল না যতটা ঠান্ডা আমরা ভেবেছিলাম। পুরীর প্রত্যেকটা দিনই আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। ছোট্ট তাতান হাঁ করে দিদির কাণ্ড কারখানা দেখছে, আর কি করবে। মাছের চপ খাওয়ার পর এবার খাওয়া হচ্ছে ফুচকা। 4টে ফুচকা 10 টাকা, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক আর এই যে আমার ছেলে সমুদ্রে স্নান করে হয়নি, আবারও সেই বালিঘাটতে লেগে গেছে। এরপর আমরা যে খাবারটা খেলাম অতীব জঘন্য, আমার তো একদম ভালো লাগেনি। আমাদের এখানে যেটা আর কি পাপড়ি চাট বলি, সেই পাপড়ির ওপরে দিয়ে দিয়েছে ঘুগনি। কি স্বাদ আমি কিছুই বুঝলাম না, পাপড়ির স্বাদ আলাদা, ঘুগনির স্বাদ আলাদা, কি পাপড়ি মানে পাপড়ি ঘুগনি। তো চলো এখানেই শেষ হলো আমাদের রাতটা। চলো আজকে আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো সকালবেলা ঘরের কাজকর্ম সেরে যাচ্ছি আমরা বাজারে। চলো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখে নেবো। হোটেল থেকে আমাদের বাজারটা একদমই সামনে, 1-2 মিনিটে, মানে হোটেল থেকে আমাদের মন্দির 10 মিনিট আর সমুদ্র সৈকতটা হচ্ছে 5 মিনিট। তো মোটামুটি ঠিকই লোকেশন আছে। আর এই বাজারটা হচ্ছে বাঙালি বাজার, এখানে সমস্ত মানে বাঙালিরা যা যা খায় সেই সমস্ত জিনিস এই মানে এটা এখানে পাওয়া যাবে। এই বাজারটার নাম সে কারণে বাঙালি বাজার।
মাছ বাজারে মাছের দাম আগুন, মানে এখানে আরও সমুদ্রের ধারে যেহেতু দাম কম হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের কলকাতার থেকে মাছের দাম অনেকটাই বেশি। তো আর কি মাছ খাবো, খেতে হবে, তাই সেভাবেই কিনে খাওয়া। ঘুরে ঘুরে মাছ দেখে তারপরে খাওয়ার জন্য বেশ কিছু মাছ কিনে আমরা হোটেলে ফিরে এসেছিলাম রান্না করব বলে। আর মাছগুলো কিনে দিদি ওখানেই টাকা দিয়ে কাটিয়ে নিয়েছিল, কারণ অনেকগুলো মাছ নিয়েছে, ঘরে কাটতে অনেকটাই সময় লেগে যাবে। তো ওরা ওই মাছগুলো কাটতে 20 টাকা মতো নিয়েছিল। রান্না মাছ মাখা, এটা কলা পাতায় খুব ভালো হয়। কি কি দিয়েছিস এতে? এতে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ, নিয়ে কলা পাতায় দিতে হবে। এখন যাই হোক, আমরা পুরীতে আছি, কলা পাতা নেই, তাই এটা কড়াইতে ভাপা হবে। এক চাপানেই রান্নাটা হবে, তার জল টল কিছু অ্যাড হবে না, মানে এই মশলা দিতেই হবে, তাই তো? পুরো মাছটা ভালো করে মেখে নিতে হবে হাতে। ম্যারিনেট করে মনে হয় খানিকক্ষণ রেখে দিলে না না, কিচ্ছু করতে হবে না, জল উঠবে। এটা পাতায় দিলে কি হয়, পাতার একটা জল আছে। কোনো তেল ফেল দিস না। যারা আদা রসুন খাবে না তাদের জন্য সর্ষে বাটা, না দিলেও হবে, টমেটো পেঁয়াজ বেশি করে দিলে হবে। আদা রসুনের সামুদ্রিক মাছে আদা রসুন দিলে তার একটা স্বাদ আলাদা। জাস্ট থালাটা ধুয়ে একটু জল দেবো। এভরিওয়ান, এবার যাচ্ছি আমরা স্নান করতে সমুদ্রে। সেখানে কতটা কী আনন্দ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে সঙ্গে ওরাও সামনে এগিয়ে গেছে আর আমি আছি পেছনে। তারপর সমুদ্রে গেছি, ফটো তুলবো না তা হয়, এই যে ফটো তোলাতুলি হচ্ছিলো, কয়েকটা ভিডিও করেছি। তারপর আর কি বঞ্জির তো তস সইছে না, বঞ্জি আর তাতানের বাবা চটপট করে চলে গেছে স্নান করতে। হোটেল থেকে সব রাক্ষসের মতো খাওয়া দিয়েছে, যেরকম হয়েছে জানবো। আর এইটা এটা কি? আইলা মাছের আইলা মাছের ঝোল। এরপর পরের দিন আবারও তাতানের বাবা এবং আমার জামাইবাবু সকালবেলা চলে গেছিল সমুদ্রের ধারে মাছ কিনতে, এবং সেখানে গিয়ে নৌকাতে করে যারা মাছ নিয়ে আসে তাদের নৌকায় ছিল অক্টোপাস। এই পাশে কেমনভাবে চলাচল করছে, আমি কোনোদিন দেখিনি, তাই এটা দেখতে আমার বেশ ভালো লাগছে। এটা জেলিফিশ, দেখলে আরে ওর উপর দেয় না, জেলিফিশের উপরে। ঘরে
ನಾಲ್ ಏರ್ ಬ್ಯಾಟ್ಬಿಟ್ಟು ಆರ್ಸೆ ಇಲ್ಲಿಸಿ ছোটই ওর পা বড় আড়াইশো টাকা কি কিলো 20 টাকা 25 টাকা পিস চাচ্ছে 250 টাকা 250 টাকা যাবেন 250 টাকা జలకటి నదరకటి কত করে ছিল 4 তারিখের ভিডিও। আমরা সকালবেলা ওখান থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম বাসে করে বেশ কিছু ভ্রমণের জায়গা, যেমন সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, সকালে সমুদ্রের ধারে, যেটা কিনা গোল্ডেন বিচ বলে, তো সেখানটায় আমরা অনেকক্ষণ ছিলাম। তারপর ওখান থেকে তবে বাইকে করে গিয়ে খুব ভালো করে আমাদের স্পটগুলো ঘোরা হয়নি, কারণ এই বাসগুলো নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমাদেরকে আবার পৌঁছে দেয়। তো যে কারণে ঢুকছি হাত দিয়ে চলো যাই কোনা চল চল এই এত কম টাইমে আমরা পুরো স্পটগুলো কিছুই ঘুরে দেখতে পারি। মন্দিরটা খুব ভালো করেছিল, আর জমিগুলো একদমই ঘোরা হয়নি, घुटना का नीचे लंबा जूता देखने को मिलता। ग्रीक कारीगर उसका निर्माण किए थे। आदि सनातन धर्म को सबसे पहले प्रसार प्रचार किए थे ईरान वाला ब्राह्मण, समझ में आर्य ब्राह्मण। চল 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 চল। এরপর আমরা গিয়েছিলাম উদয়গিরি, খণ্ডগিরি, দুটো কিনা একই জায়গায়, শুধু মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। তো এখানেও আমরা দুটো স্পট একসাথে, মানে আমি, বাবা এবং কাকান, এই তিনজন আমরা দুটো স্পট ঘুরতে পারিনি, তবে আমার মেয়েদেরা দুটো স্পটই ঘুরেছিল। ওই যে দেখতে গেলে মন্দিরটা, ওটা আমরা দেখতে পারিনি। তারপর এখান থেকে এখানে বলা যেতে পারে। আমরা টিকিটও কেটেছিলাম জঙ্গল সাফারি করব বলে, কিন্তু অনেকটা টাইম হয়ে গেছিল। যারা বাসে তারপর আমরা যেদিনকার ফিরবো তার আগের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম সানসাইন
কি সুন্দর। দেখো বন্ধুরা, একটা খুব ছোট কাঁকড়া। আমি এসব ঝিনুক টিনুক ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে একটা কাঁকড়া চোখে পড়েছে। এই যে কাঁকড়াটা, ওই দেখো ঢুকে যাচ্ছে বন্ধুরা। আমি এটাকে নিয়ে যাবো বাড়ি। এখানে তো আছে জিনিস আপনি নিতে পারেন, এখানে নিয়ে দেখবে মনে হবে রেখে দেবেন, সেজন্য আপনি দেখতে পারেন। এটা ছিল যেদিন আমরা বাড়ি ফিরবো তার আগের দিনে পুরীতে লাস্ট স্নান। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ছোট্ট তাতান তো ভীষণ এনজয় করেছে এই ট্রিপটায়। দেখতে পাচ্ছ জলের মধ্যে এত উৎপাত করছিল, ওকে নিয়ে তো আমাদের মানে সমুদ্রের ধারে যাওয়াটা মুশকিল হয়ে উঠেছিল। আমার জামাইবাবু খুব একটা আনন্দ করতে পারেনি ছোট্ট তাতানকে দেখবে বলে। তো যাই হোক, মোটামুটি খুব আমরা এনজয় করেছি পুরীর সমুদ্র সৈকত। আর ওখানকার ঢেউ এত সুন্দর, জলে নামলে আর উঠতেই ইচ্ছা হয় না। আর এই যে আমার দিদি জামাইবাবু কী পাগলামিটাই না শুরু করেছে জলের মধ্যে। তো যাই হোক, তারপরের দিন মানে ওই দিনকারই সন্ধ্যাবেলা আবার বেরিয়েছিলাম একটু কেনাকাটি করতে। ওই যে বললাম যোগী আসবে, সে কারণে পুরো বন্ধ ছিল সমুদ্রের ধারের দোকানপাট, কিছু ঠিকঠাক কেনা হয়নি। আর মঞ্জিকে বললাম উট চড়, কিন্তু ওর উট চড়তে ভয় লাগছে, তাই ঘোড়া চড়লো। ছোট্ট তাতান আর ওর দিদিভাই মিলে ওই সন্ধ্যাবেলায় ঘোড়া টোড়া চড়ে নিল। তারপর আমরা হোটেলে এসে গোছগাছ করে নিলাম, বাড়ি ফিরতে হবে, অনেকটা মন খারাপও ছিল। তো এই ছিল আমার পুরী ঘোরার ট্রিপ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো।